জিতে গেলে। তোমার ভরসা, তোমার বিশ্বাসই জিতে গেল। কংগ্রাচুলেশনস। তোমার ভালোবাসা, তোমার অরণ্য ঠিক সময় তোমার পাশে এসে দাঁড়ালো। আমি তোমাদের দুজনের জন্য খুব খুশি, খুব সত্যি। আর কি করে যে ভগবানকে ধন্যবাদ জানাবো। ঠিক সময় উনি অরণ্যকে না পাঠালে হয়তো আজকে একটা অঘটন ঘটে যেত। হ্যাঁ, আমার নিজের ভালোবাসার ওপর খুব বিশ্বাস আছে। কেন জানেন? কারণ আমার ভালোবাসা, আমার অরণ্যবাবু আমায় কোনোদিনও হতাশ করেনি। যখনই আমি বিপদে পড়েছি উনি ঠিক আমার কাছে ছুটে এসেছে। আর তাই আজও ভালোবাসার উপর আমার বিশ্বাস হারায়নি। তাই আমি হয়তো ওই বিয়ের পিড়িতে, জানেন তো, আমার মন বলেছে যে অরণ্যবাবু কিছুতেই দূরে থাকতে পারবেন না আমার এই বিপদের মধ্যে। আর অরণ্যবাবু যদি নাও আসতেন তাও আপনার সাথে আমার বিয়েটা কিছুতেই হতো না। ওই মণ্ডপ থেকে আমার শুধু মৃতদেহই বের হতো। তুমি তুমি এত ভালোবাসো অরণ্যকে? আমার ভালোবাসা? আমি আর কি ভালোবাসি? আমার থেকে অনেক বেশি ভালোবাসেন আমাকে অরণ্যবাবু। ওনার ভালোবাসাটা আর দেখলেন কোথায়? কিন্তু জানি না আপনি নিজের খুশির ভালোবাসাটা বোঝেন কিনা। আপনি আর খুশি একে অপরকে, এটা তোমার ভুল ধারণা। তুমি নিজেকে দিয়ে বিচার করছো, কিন্তু তুমি যেটা ভাবছো আসল ঘটনাটা সেটা নয়। তাহলে আসল ব্যাপারটা কি সেটাই আপনি বলুন। আসল ব্যাপার হলো খুশির আমার প্রতি কোনো ফিলিংস নেই। আর তাছাড়া ভালোবাসা এত সহজ জিনিস নাকি? আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখুন, আমি আপনার মায়ের কাছ থেকে আপনার আর খুশির ব্যাপারে যা শুনেছিলাম আপনি তো ঠিক তার উল্টো কথাটা বলছেন। দেখুন, আমি অন্তত এইটুকুনি বুঝতে পেরেছি যে খুশি আপনাকে খুব ভালোবাসে আর আপনিও খুশিকে। দেখুন, আর 5টা মেয়ে যা চায় খুশিও কিন্তু আপনার কাছ থেকে ঠিক সেটাই আশা করেছে। ও চেয়েছে আপনার কাছ থেকে ভালোবাসার সমর্থন, যেটা আপনি করেননি। আপনি নিজেই ভেবে দেখুন না, একটা মেয়ে যে জানে এখানে আসলে তার অনেক বিপদ, সেটা জানা সত্ত্বেও সে এখানে আসে কারণ আপনার সাথে আমার বিয়েটা ঠিক হয়েছে বলে। সে চায়নি আপনার সাথে অন্য কারো বিয়ে হোক। তার সত্ত্বেও আজ এত কিছু ঘটে যাওয়ার পরও ওই মেয়েটা কিন্তু একা। আসলে কি বলুন তো, আমি আর আপনি কিন্তু একই জায়গায় আছি। মানে? আজ আমি আমার অরণ্যবাবুকে ফিরে পেয়েছি, আমার ভালোবাসাকে ফিরে পেয়েছি। আজ আমি খুব খুশি। ঠিক তেমন আপনিও কিন্তু আপনার ভালোবাসাকে ফিরে পেয়েছেন, তবু আপনি খুশি নন। কি করব বলো? সবকিছু তো আর জোর করে হয় না। আর আমি আবার বলছি, এটা তোমার মন গড়া ধারণা। খুশি আমার সম্বন্ধে এমনটা একদমই ভাবে না, আমি জানি। দেখুন, আমি আপনাকে আবার বলছি, আপনি কিন্তু ভুল ভাবছেন। খুশি আপনাকে খুবই ভালোবাসে। আর আপনি বলুন না, আপনি কি এটা ঠিক করেছেন? আজ খুশি আপনার জন্য এখানে এসেছে আর আপনি ওর সাথে কথা বলেননি। দেখুন,
আমি এই কদিনে আপনাকে অন্তত আমার বন্ধু হিসেবে মেনেছি। হয়তো আপনি সে অধিকার দেননি, কিন্তু আমি তাও সে অধিকার থেকে বলছি। আপনি খুশির কাছে যান, ওর সাথে গিয়ে কথা বলুন, ওর পাশে গিয়ে দাঁড়ান, ওর চোখের জলটা তো অন্তত নিজের হাত দিয়ে মুছে দিন। না, আমি পারবো না। দেখুন আপনি প্লিজ প্লিজ পাখি, আমায় একটু একা থাকতে দাও। আমায় একটু একা থাকতে দাও। খুশি থাক। আমি শুধু একটা কথা বলতে চাই, আমাকে কটা দিনের জন্য প্লিজ তোমাদের সাথে থাকতে দেবে? আমি আসলে অন্য কোথাও থাকতে চাই। আমি এখানে থাকতে পারবো না, শুধু কটা দিনের জন্য। তারপর আমি অন্য একটা জায়গা খুঁজে নেবো যেখানে আমি থাকতে পারবো। প্লিজ। বাবু, আপনি এখানে? ভেতরে চলুন, সবাই তো আমাদের খুঁজছে। জানেন, এই যে এতগুলো দিন আপনি ছিলেন না, কিভাবে যেন দিনগুলো কাটছিল আমার। এত কিছু হয়েছে এর আগে আমাদের সাথে, কিন্তু এত খারাপ আমি কোনোদিনও থাকিনি। যতবার মনে করতাম ওরা আপনাকে এতটা কষ্ট দিচ্ছে, আমার খুব খারাপ লাগতো অর্ণববাবু, খুব মন কেমন করতো। আজকে দিনটার জন্য আমি কিভাবে অপেক্ষা করেছিলাম আপনাকে বলে বোঝাতে পারবো। শুধু মনে হতো কবে আপনি আমার সামনে আসবেন, কবে আমি আপনাকে কিভাবে দেখতে পাবো। আর আজকে দেখুন, আমার অপেক্ষাটা যেন শেষ হলো। আপনি আমার সামনে আছেন অরণ্যবাবু, আমার যে এখন কি ভালো লাগছে আমি আপনাকে বোঝাতে পারবো না। বল বাকি, আমারও তাই। ট্রাস্ট মি, আর মনে হতো যে ভাগ্যিস তুমি কটা দিন ছিলে না। না মানে অফকোর্স ঠিকঠাক ডায়েটটা মেনটেন হচ্ছিল না, অ্যান্ড দ্য লু ওয়াজ অলসো ভেরি ডার্টি, বাট at least I had a quiet and peaceful life. You know, লাইফে একটু শান্তি ছিল। কি বলেন আপনি? বাকি তুমি তো জানো যে আমার মিষ্টি মিষ্টি কথা বলতেও অসুবিধা হয়। সো না, আপনি কি বলতে চাইছেন? আমি ছিলাম না বলে আপনি ভালো ছিলেন? অফকোর্স, অ্যাকচুয়ালি তোমার টর্চারটা ছিল না। সো দেখো বাকি, টেনশন, নোংরা, খিদে, এভরিথিং ইজ বেয়ারেবল। কিন্তু তোমার সেই দিন রাত আমার কানের কাছে বক 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 বক, আই মিন সেটা টলারেট করা যায় না। পাখি দেখো, ইউ আর প্রুভিং মি রাইট অ্যাগেন, তাই নাকি মেসি? আরে এর থেকে ভালো তো আমি কিডন্যাপিং এ ছিলাম। এতক্ষণ যা বললেন সেই সব কি সত্যি, নাকি আপনি শুধু ইয়ার্কি মারছেন? আপনি এটা বলতে পারলেন অরণ্যবাবু? পাখি, দিদুন ডাকছে। কেন? ওই গৃহপ্রবেশের জন্য আপনার কথা বলে আসুন। ওয়েল পাখি, এবার থেকে কিন্তু একটু সাবধানে থেকো, কারণ ইউ সি তোমার একটা লুক লাইক এই বাড়িতে চলে এসছে। ইউ নেভার নো, মিস্টেক তো যে কোনো সময় হতে পারে। তাই বুঝি? ঠিক আছে, আপনার দৌড় আমার জানা আছে, এখন এই কথাটা বাদ দিন।
আপনি এবার আমার একটা কথা শুনুন। আপনি একটা জিনিস খেয়াল করেছেন, খুশি আমাদের দিকে কিভাবে তাকিয়েছিল? কাম অন পাখি, প্লিজ নট অ্যাগেন, অলরাইট? মানে অ্যাটলিস্ট এই সোশ্যাল সার্ভিসটা একটু বন্ধ করবে? না না, আপনি ঠিক বুঝতে পারছেন না। এই সময়টা আমার ওকে সত্যি সঙ্গ দেওয়া উচিত। কি করতে পারবো সেটা জানি না, কিন্তু চেষ্টা তো করতেই পারি। অ্যাজ ইউ সে।